গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। তো এখন প্রায় ঘড়িতে বাজে হচ্ছে 5টা 11 কিংবা 13। তো আজকে আমরা যাব হচ্ছে এখান থেকে তিরুপতি ঘুরতে, মা আর আমি যাব। তো কাটপাটি থেকে কিংবা ভেলোর থেকে তিরুপতিটা অনেকটাই কাছে, সেরকম আমরা শুনেছি। তাই জন্য আজকে ভাবলাম কি যে আমরা তিরুপতিটা ঘুরে আসি আর তোমাদের সাথে পুরো ডিটেলস শেয়ার করব যে আমরা কিভাবে যাচ্ছি সবকিছু। তো এখন আমরা একটা অটো ধরবো, তো অটো রিজার্ভ করে আমরা কাটপাটি স্টেশন প্রথমে যাব, ওখান থেকে কিন্তু আমরা ট্রেনে করে তিরুপতি যাব। (5:44) 15 মিনিট টাইম আছে। 15 মিনিট, চলো। এখানে সাউথের দিকে স্টেশনগুলোতে প্রায় সব লিফট আছে, তো লিফট থাকলে খুবই সুবিধা হয়ে যায় যখন সাথে অনেক লাগেজ থাকে আর আমাদেরকে প্ল্যাটফর্ম চেঞ্জ করে অন্য প্ল্যাটফর্ম যেতে হয় সিঁড়ি দিয়ে, তো খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে প্ল্যাটফর্ম 4-5 দিয়ে, মানে প্ল্যাটফর্ম 4-5 আমাদের ট্রেন আছে, ওই দিকে যাচ্ছি। স্টেশন চলে এসেছি, কাটপাটি স্টেশন। এখন 6:15-তে লোকাল ট্রেন। তো আমাদের দুইজনে নিয়েছে হচ্ছে 50 রুপিস করে, মানে টোটাল 50 রুপিস করে আমাদেরকে নিয়েছে, 25 টাকা করে, 25 রুপিস করে। আর এখন আমরা 6:15-তে যেহেতু ট্রেন একটু ওয়েট করবো আর তারপর ট্রেনে চাপবো, তিরুপতিতে নামবো, তারপরে আমাদের সব কিছু দেখাবো। যখন আমি খাই তখনই দেখেছি, না 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 তোমারও ওখানে খাই, তাও হয়। এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। তো এই ট্রেনটার কিন্তু লাস্ট স্টপ তিরুপতি রোড, ওখানে গিয়ে কিন্তু এই লোকাল ট্রেনটা থামবে। আর দেখো যেতে যেতে ভিউটা কি অসাধারণ, মাঝখানে ছোট ছোট পাহাড় রয়েছে, খুবই সুন্দর লাগছে। আর দেখতে দেখতে প্রায় আমরা অনেক দূর এগিয়েই গেছি, আর কিছুক্ষণের মধ্যে তিরুপতি পৌঁছে যাব। এটাই হচ্ছে তিরুপতি রোড আর আমরা এখানে নামবো এখন। এখন আমরা তিরুপতি স্টেশনে নেমে পড়েছি আর এখন বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে দেখেছি কি ব্যবস্থা আছে, কি গাড়ি মানে এখান থেকে যায় সেগুলো আমরা জানি না, ঠিক সেগুলোকে দেখে তারপর ঠিক আছে। বসে পড়ো সামনে বেরোতে পারে। হ্যাঁ ঠিক আছে, খোলো, সামনে বসতে বলছে, সামনে বসতে বলছে। তিরুপতি স্টেশনের বাইরে থেকেই কিন্তু এরকম জিপ পাওয়া যায় কিংবা শেয়ার গাড়ি পাওয়া যায়, যেগুলোতে করে কিন্তু তোমরা যেতে পারো হচ্ছে তিরুপতি মন্দির খুবই কম খরচে, মানে 120 টাকা করে আমাদের লেগেছিল। আর আমরা চলে গেছিলাম হচ্ছে তিরুপতি। তো আমরা গাড়িতে বসে পড়লাম আর কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছিল। এখানকার পাহাড়ি যে রাস্তাগুলো সেগুলো কিন্তু খুবই সুন্দর, একদম চওড়া রাস্তা, আর মানে এত সুন্দর লাগছিল, মানে ভিউটাও অসাধারণ। এখানকার পাহাড়গুলো কিন্তু খুবই সুন্দর। তো আমরা যেরকম মানে দেখে থাকি দার্জিলিং কিংবা অন্য জায়গার পাহাড়, তার থেকে একটু ডিফারেন্ট। তো এখন আমরা ফার্স্ট চেকপোস্টের কাছে চলে এসেছি। এখানে কিন্তু আমাদের গাড়ি চেকিংয়ের জন্য অনেকটা সময় নিয়েছিল। তো আমরা গাড়ির থেকে বেরিয়ে কিছুটা আগে হেঁটে চলে এসেছিলাম আমরা যারা গাড়িতে ছিলাম। তারপর গাড়ির চেকিং হয়ে গেলে গাড়ি আমাদেরকে নিয়ে আবার কিন্তু এগিয়েছিল। যেরকম তোমরা দেখতেই পাচ্ছ সামনে এরকম অনেক লোকজনই ছিল, তো তাদের গাড়ি চেক হওয়ার পরে তারা কিন্তু এগিয়েছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে তিরুপতির দিকে আর তোমরা জাস্ট ভিউটা এনজয় করো। আমরা এখন এই জিপে করে এসেছি আর ইনি হচ্ছেন আমাদের জিপের ড্রাইভার। তো উনি আমাদেরকে এখানে ছেড়ে দিলেন। এখান থেকে আমাদের এবারে
বাসে করে যেতে হবে হচ্ছে মেইন জায়গায়, মানে তিরুপতি যেখান থেকে লাইন হয় ফ্রি দর্শনের জন্যে। তো এখানে দেখো এখানেও অনেক মন্দির রয়েছে, আর এখানে সবাই এরকম জুতো যেখানে খুশি সেখানে ফেলে রেখে দেয়, কেউ বোধহয় চুরি টুরি করে না এদিকে। আর এইদিকে কিন্তু অনেক ধর্মশালা কিংবা হোটেল রয়েছে থাকার, তো তোমরা আসলে কিন্তু লেখা রয়েছে দেখো পাশে ইয়াত্রী সদন। তো এখানে কিন্তু অনেকেই এসে থাকছে, আরও মানে পুরো এরিয়া জুড়েই কিন্তু অনেক হোটেল টোটেল রয়েছে। আর এখানে দেখো কেনার জন্য অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো এখন আমরা বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছি। তো ওখানে থেকে আমরা ফ্রি যে বাসগুলো যায় অরেঞ্জ কালারের বাসগুলো, তো এইটাতে করেই কিন্তু আমরা এখন যাব ফ্রি দর্শনের জন্য। ফ্রি দর্শন এখানে এখন আমাদের বাস এনে আমাদেরকে নামিয়ে দিল। তো এখানে আমাদেরকে চপ্পল রেখে যেতে হবে হচ্ছে ফ্রি দর্শনের যে লাইন সেই দিকে হেঁটে হেঁটে যেতে হবে। তো আমরা এখন অনেকটাই বেশ হেঁটে হেঁটে চলে এসেছি। তো এখান থেকে কিন্তু সামনে গেলেই হচ্ছে দর্শনের যে লাইন সেটা শুরু হচ্ছে। এখন অনেকক্ষণ ধরে হেঁটেই চলেছি তিরুপতিতে, মানে এটা যে ফ্রি দর্শনের এন্ট্রির যে লাইনটা সেটা। এখন এখানে হাঁটতে হাঁটতে যেতে যেতে গিয়ে টোকেন কাউন্টার পড়বে, সেখানে গিয়ে টোকেন নিতে হবে সেরকমটাই বললো পুলিশ। প্রথমে আমরা জিপে করে আসলাম, তারপরে ওখান থেকে ওনারা নামিয়ে দিল। আর সামনে একটা বাস স্টপ আছে, সেখান থেকে অরেঞ্জ কালারের বাসগুলো ধরে ফ্রি বাস সার্ভিস দেয় ফ্রি দর্শনের জন্য। তো সেটাতে করে আমরা এখানে আসলাম, আর এখন হেঁটেই চলেছি, দেখি কতটা দূর টোকেন কাউন্টার। টোকেন কাউন্টার থেকে টোকেন নিয়ে তারপরে দর্শনের দিকে যাব, দেখি কতটা উঠতে পারি, কেন কি মন্দিরটা তো অনেকটাই উপরে সেরকমই শুনছি। এখন অনেকক্ষণ হাঁটার পরে এখন লাইনটা থামিয়ে দিয়েছে। তো এখানে এখন দাঁড়িয়ে রয়েছি, আর আমরা প্রায় বোধহয় 7-8 কিলোমিটার ওপরে হেঁটে ফেলেছি। এই যে লম্বা ফ্রি দর্শনের লাইন অনেকটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যায়। তো আমার সাজেশন এটাই হবে, কেউ যদি এসে দিনের দিন কিংবা নেক্সটের মতো দর্শন করতে চাও তাহলে অবশ্যই ভিআইপি লাইনের যে টিকিটটা হয় সেটা অনলাইনে কেটে আসাটাই দরকার। আমরা জানতাম না, না হলে মানে সেটাই আমরা করতাম। তো এখন আমাদেরকে একটা হলের মধ্যে নিয়ে যাচ্ছে। তো এই হলে নাকি রেস্ট করার জন্য, তো এখানে এখন আমাদেরকে রেস্ট আমরা এখানে বসে করতে পারবো। এখানে কিছুক্ষণের জন্য আমাদেরকে রাখবে বলছে। আর এখানেই হচ্ছে খাবার দাবার পাওয়া যাচ্ছে, মানে প্রসাদ পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে রাসাম রাইস, দেখো কত লম্বা লাইন। এখানে লাইন দিয়ে কিন্তু খাবার নিতে হবে, নিয়ে বসে তারপরে তোমরা খেতে পারবে। প্রায় আধা ঘন্টার ওপরে লাইনে দাঁড়ানোর পর আমরা আমাদের প্রসাদ পেয়ে গেছি, আর আমরা খেয়ে নিচ্ছি। বেশ গরম গরম প্রসাদ ছিল। তো এখানে কিন্তু ওয়াশরুমও রয়েছে, চাইলে তোমার টয়লেট থেকে শুরু করে সব করে নিতে পারো। তো এখন তারপরে তোমাদেরকে দেখালাম না, আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি হচ্ছে আবার বাস স্ট্যান্ডে, আর বাসে করে আমরা ফেরত যাচ্ছি। তো কেন এটা করলাম, কেন কি আমাদের নেক্সট ডে হচ্ছে ট্রেন। তো ওরা বলছিল প্রায় মানে অনেক রাতই হয়ে যাবে দর্শন করতে করতে। আর যখনই তোমরা তিরুপতি আসবে না, 2-3 দিন কিন্তু হাতে নিয়ে অবশ্যই আসা উচিত, কেন কি একদিনে দর্শন করা খুবই মানে মুশকিল ব্যাপার, নাও হতে পারে একদিনে দর্শন। তো আমরা এই ইলেকট্রিক বাসে করে এখানে এসেছি। এই বাসটা একদমই স্টেশনের কাছে আমাদেরকে নামিয়ে দিয়েছে, আর বাসের ভাড়া ছিল প্রায় 100 টাকা করে পার পারসন। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে স্টেশনের দিকে। তো এখান থেকে টিকিট কাটবো, টিকিট কেটে আমরা কাটপাটি চলে যাব। তখন আমরা ট্রেনে উঠে পড়েছি, আর আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। তো এটা একটা এক্সপ্রেস ট্রেন, তাই জন্য আমরা তাড়াতাড়ি কাটপাটি স্টেশন পৌঁছে যাব। অন্যরকম গাজর টাজর দিয়া ভালো। এখন নেমে পড়েছি হচ্ছে কাটপাটি জাংশন। আর আজকে ঘোরা হয়ে গেল মানে 80%ই আমরা গেছিলাম, কেন কি রাত প্রায় 12টা 1টা বেজে যাবে দর্শন করতে। তো আমাদের যেহেতু কালকেই বেরোতে হয়েছে, ওই জন্য আমরা পুরোটা
ঘুরতে পারলাম না, আমরা হাফ রাস্তা গিয়ে ফেরত আসলাম, আবার অন্য কোনো বার আমরা যাবো। প্রসেসটা ঠিক ওরকমই যেরকম ভিডিওতে দেখিয়েছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়ি, যেটা হচ্ছে কাঠপাড়ি জাংশন। তো এখান থেকে আজকে ভাবছি যে বাসে করে একবার যাবো, কেন কি বাস এখানে মানে মহিলাদের জন্য যেগুলো পিঙ্ক কালারের ওগুলো নাকি ফ্রি। তো একবার ট্রাই করবো, যদি বাস পেয়ে যায় তো বাসে করে যাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কোথা থেকে ধরতে হবে সব কিছুই আমরা জানতে পারবো। আমরা কাঠপাড়ি স্টেশনের বাইরে চলে এসেছি। এখান থেকে কিন্তু সামনেই অটো পাওয়া যায়, অটো করেও কিন্তু তোমরা ডাইরেক্ট সিএমসি ভেলোর কিংবা গান্ধী রোডের সামনে গিয়ে নামতে পারো। তো আমরা আজকে অটো ধরবো না, আমরা ভাবছি যে মেইন রোডে এখান থেকে হেঁটে হেঁটে সামনেই মেইন রোড, যেরকম সকালবেলা এসছিলাম অটোতে, তো ওখানে মেইন রোডে যাব, ওখান থেকে কিন্তু বাস পাওয়া যায়। তো এখন আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে বাস স্ট্যান্ডে। আর দেখো এখানে কিন্তু আলাদা আলাদা যাওয়ার বাস এখানে এসেই থামছে। তো এইখান থেকেই কিন্তু বাসে করে চলে যাওয়া যায় গান্ধী রোডে। তো খুবই কম খরচে 20 টাকা মতো নেয়। তো এখন আমরা বাসে করে চলে যাব। তো আশা করছি যে আজকের ব্লগ কিংবা ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম লাগলো। আর যদি এরকম আরও ব্লগ দেখতে চাও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এখন আমরা কিছু শপিং করছিলাম, কেন কি আমাদের আজকে ভেলোরে প্রায় শেষ দিন। তো নেক্সট ডেই আমরা চলে যাব। আর তোমাদেরকে আজকে রাত্রেবেলা দেখিয়ে দিই, মানে আমাদের হোটেলের সামনেটা, এটাই হচ্ছে মহেশ্বরী লজ, যেটা আগে দেখাতে পারিনি হোটেলের সামনেটা। তো চলো, আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে।